যারা বাউল ফকির আছে, আমরা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ যারা আছে মনে করি এরা মনে হয় মুসলমান, এরা মনে হয় আল্লাহর ওলি, এরা মনে হয় মানে এদেরকে ফেরেশতা মনে হয় আমরা। কিন্তু এরা কোনো মুসলমান না আসলে। এদের কোনো মুসলমানের কোনো জাতি না এরা। এদের আলাদা ধর্ম আছে। এরা হলো বাউল। বাউল মানে পাগল। এরা এই দেশের একটা ভাইরাস। এরা আল্লাহ নবীকে নিয়ে এরা গানের মধ্যে ভুল ব্যাখ্যা দেয়। এমনকি একজন বাউল কিছুদিন আগে এমন ব্যাখ্যা দিছে, কইতাছে আল্লাহর মতিন আল্লাহর কথা নি কোনো ঠিক নাই। কয় এক মুখে দুই কথা কয় আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই মানুষগুলা দেশের মধ্যে যত মাদক গাঞ্জা বাঞ্জা আছে এগুলা খায়, এগুলার প্রমোট করে। আর এদের মূল ধর্মের ধারাবাহিকতা হলো এরা পরকিয়া করে। এরা কোনো বিয়ে শাদী করে না, কিন্তু তাদের দাসী আছে। এদের মূল কামই হইল মুসলমানের ভিতরে বিভ্রান্তকর মন্তব্য মানে এমনভাবে করব যারা ইমানদার মানুষ আছে এরা বুঝতেই পারতো না এরা ইমান কীভাবে আড়াইতেছে। বাউলদের নিয়ে একটু গবেষণা করলে আমরা এগুলা মানে ফানির মতন সহজ খুঁজে পাইলে টাস করে। আমি যতটুকু রিসার্চ করলাম কুইরেটাই বুঝলাম এরা কোনো মুসলমানের জাতি না। এরা কিভাবে 90% মুসলমানের দেশে বাংলাদেশে আমার আল্লাহ নবীকে নিয়ে এরকম কথা কইতে পারে। আবার এই কথা কইবার পরেও হেদের বিচার না করে যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে এরারে আবার কইতাছে এরা নাকি সন্ত্রাসী। আবার আইনিত নাকি ব্যবস্থা না হইব এদের উপরে যারা প্রতিবাদ করছে। কয় না গড়ের শত্রু বিভীষণ, গড়ের শত্রু যদি বিভীষণ হয় তাহলে এই গড়টই ভেঙ্গে যায়। এই গড়তে আলগা হন লাগে, হয়তো আলগা হইতে ভাই নলে বিভীষণ রে গড়তে দৌড়ানি লাগবো। আমরা কই আছি, আমি কই আছি আমি নিজেই কইতে পারি না। এটা আমার বাংলাদেশ না অন্য কিছু।